এরকম বাউল কিছু গায়িকা নাচ এরকম টাকা দেয়, লক্ষ্মী হারা হবে। আজকে সেই সকল রাজা জমিদারদের বাড়ির কোন অস্তিত্ব আছে? সামসিকার বাস, ইঁদুরের গর্ত, সর্পের গর্ত। কারণ কি? লক্ষ্মীর এতটা অবমাননা ওরা করেছে, মদ খেয়েছে, মাতাল হয়েছে, আর প্রজাদের এমন ভাবে ওরা শাসন করেছে, এত অবৈধ কার্য করেছে, ইট পাথরগুলো কালের সাক্ষী হয়ে ওরা দাঁড়িয়ে আছে। লক্ষ্মী হারা হয়ে গেছে তারা। তাই অর্থের অসৎ ব্যবহার করবে না, অর্থকে যন্ত্রতন্ত্র রাখবে না, অর্থকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে। তবে লক্ষ্মী তোমার সর্বদা কৃপা ভাজন হয়ে থাকবেন গৃহে। এগুলো আমরা অনেকেই বুঝি না। কীর্তনিয়াকে সেফটি পিন দিয়ে টাকা গেঁথে দেয়। এটার পিছনে আরেকটা কারণ আছে। আমি টাকা দিলাম 100 টাকা, মানুষ আমায় দেখলো আমি সেলিব্রিটি, এরকম থাকে কিছু মানুষের মন। আবার টাকা দিয়ে মালা গেঁথে গলায় দেয়। আমি এক জায়গায় গেলাম, পাটে এক মাতাজি টাকা দিয়ে মালা গেঁথে এনেছে। বললাম, তোমার কত টাকা আছে গো? তুমি মালা এনেছো আমার গলায় পড়াবে? এমন সাইজ করলাম, কোরমা কত আলু চোখা আরো চায় মালা দেওয়ার জন্য। এবং তাদের কাছে যাও, ওরা পাঠক নামের ঠক। আমার কাছে এসো না, আগে পাঠ শুনো। টাকার মালা গলায় দেওয়ার কথা কে বলেছে তোমায়? কীর্তনিয়াকে টাকার মালা দেয়, সেফটি পিনে টাকা গেঁথে দেয়। লক্ষ্মীর বিরাট ভাজন হবে। দক্ষিণা দেবে, প্রণাম দিয়ে ভাগবত পাঠ অন্তে দক্ষিণা দিতে হয়, কীর্তন শুনে দক্ষিণা দিতে হয়। এটা তো না দিলে যোগ্য নিষ্ফল, সবাই জানে। ভগবানকে প্রণাম দিয়ে একটু দক্ষিণা দিতে হয়, চরণামৃত পেলে একটু দক্ষিণা দেবে। কে জানে না? মন্ত্রহীনম ক্রিয়াহীনম দক্ষিণাহীনম যজ্ঞ নিষ্ফল। দাদা হরিশ্চন্দ্র দান করে দক্ষিণা দিতে পারলেন না, এই জন্য কি হলো? দান কি ক্রিয়া করলো? চন্ডালের কার্য নিয়ে তিনি দক্ষিণার টাকা জোগাড় করলেন। পাঠ শেষে যার সামর্থ্য 1 টাকা 2 টাকা 5 টাকা যাই পারে, সে তো দক্ষিণা দেবেই শ্রদ্ধার সঙ্গে। কিন্তু সেফটিপিন দিয়ে পাঞ্জাবির মাঝে গাঁথা মালা গেঁথে গলায় পরিয়ে দেয়া, আমরা বুঝি না, জানি না, বুঝার চেষ্টা করি না। ভাগবতের তত্ত্ব সম্পর্কে আমরা জ্ঞাত নই। লক্ষ্মী মস্তকে থাকবে, তাকে চরণে ঠেলে দিও না। অর্থের অনাদর করিও না। অর্থগুলো যদি অসৎ জায়গায় ব্যয় করো, বেশ্যালয়ে ব্যয় করো, মদ গাঁজা খেয়ে ব্যয় করো, একেবারে জেনে যাও একদিন না একদিন তুমি এমন গরিব হবে কল্পনাও করতে পারবে না। যারা বেশ্যালয়ে যায় তাদের জীবনের সকল পুণ্য বেশ্যালয়ে দিয়ে আসে। লক্ষ্মী অনন্তকালের জন্য তাদের গৃহ থেকে বিদায় নেয়। যে বাড়িতে লক্ষ্মীকে ব্যয় করিয়ে মদের আসর জমে, মদের বোতল গড়গড় করে গলায় যায়, লক্ষ্মী কোনোদিন সেই গৃহে অবস্থান করে না, করে না, করে না, কোনদিন করবে না। লক্ষ্মী চঞ্চলা চপলা, এক জায়গায় তিনি কখনো থাকেন না। মন চঞ্চল, যৌবন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল। লক্ষ্মী বলছেন, আমি সতত আমার প্রভুর চরণ সেবা করি, আমি প্রভুর চরণ সেবা রেখে কোথাও যাই না। যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে না, সেই গৃহে আমি থাকি না। একদিন না একদিন আমি তাকে ভিখারি বানিয়ে দেই, পরম্পরায় ভিখারি হয়ে যাবে সে। আর যে অর্থ আমার প্রভুর সেবায় লাগে, আমি অনন্তকালের জন্য সেই গৃহে বাধা পড়ে যাই। প্রমাণ শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসকে মহাপ্রভু আশীর্বাদ দিয়ে বলেছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ভিক্ষাও যদি কোনোদিন করে। আচ্ছা, বৈকুণ্ঠের লক্ষ্মী কি কোনোদিন ভিক্ষা করবে? সম্ভব নয়। শ্রীবাসকে বললেন, যদি করেও কোনোদিন, কিন্তু তোমার ঘরে কোনোদিন চাল ডালের অভাব হবে না। কেন জানো? পাড়া প্রতিবেশী যখন বলতে শুরু করলো, প্রতিদিন এত এত ভক্ত বৈষ্ণবকে শ্রীবাস প্রসাদ পাওয়ায়, মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে ঘাঁটি করলেন এই গৃহে। সংসার কি করে চলবে? অর্থ তো ব্যয় হয়ে যাচ্ছে। শ্রীবাসের স্ত্রীর নাম কি? মালিনী দেবী। নিজের অলংকার বিক্রি করে দিয়ে দিলেন মহাপ্রভুর সেবার জন্য। ভাবা যায় সংসার কাকে বলে? দেখো, অলংকার বিক্রি করে দিলেন।
মানিয়ে দিবি। একদিন বলছেন, ওগো কতজন কত কথা বলে, তোমার কি শুনতে খারাপ লাগে না? সংসার কি করে চলবে? শিবাসাঙ্গিনায় যে প্রত্যেক দিনই আসর আনন্দের বাজার বসে, কি করে চলবে? শিবাস 3টা হাতে তালি দিলেন। মালিনী বললেন, এই 3টা তালির অর্থ কি? শিবাস বললেন, প্রথম তালি দিলাম, একদিন অপেক্ষা করব, যার চরণে আমি আত্মনিবেদন করেছি তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। দেখবে এই আনন্দের বাজার যখন বসাবে, কোনদিন টাকার অভাব হবে না। মিলিয়ে দেখবে, 7 দিনের পার ছিল, 13 দিন হয়ে গেল। যে পরিমাণে এই কালকে এবং আজকে সারাদিন ব্যাপী এত লোক গিয়েছে পাঠ বাড়ানোর জন্য, আমার মনে হয় যতজন লোক গিয়েছে 1 মাসের উপরে বুকিং হওয়ার কথা। 1 মাসেও শেষ হওয়ার কথা না, কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। আমাদের একদিন আর ফাঁকা নেই, বুধবারই আমাদের সকালে যাত্রা করতে হবে। কই টাকার তো অভাব হচ্ছে না। চালের বস্তা কোত্থেকে আসে মহোৎসবে? ডালের বস্তা কোত্থেকে আসে? মহাপ্রভু নিজে অঙ্গীকার করে বলছেন, আমি নিজে পাঠিয়ে দেব। ভগবান তো সরাসরি দেন না, ভক্তকে মাধ্যম করে পাঠান। আমাদের বিশ্বাস নেই, ভক্তি নেই। শিবাস 3টা তালি দিলেন, একদিন অপেক্ষা করব, যার চরণে মাথা ঠেকালাম তিনি কোনো কিছু ব্যবস্থা করেন কিনা। দ্বিতীয় দিন অপেক্ষা করে দেখব, তৃতীয় দিন অপেক্ষা করব, যদি কিছু না পাই, দেখো ঘরের কোণে দরিয়ার কলসি সংগ্রহ করে রেখেছি, গলায় কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। গৌর হরির শিবাসীর কাছে এসে তাকে আলিঙ্গন দিয়ে বললেন, ভগবানের প্রতি যার এত বিশ্বাস, সে গলায় কলসি বেঁধে গঙ্গায় কেন ডুবে মরবে? শিবাস, যার ভগবানের প্রতি এত বিশ্বাস, সে গলায় কলসি বেঁধে গঙ্গায় কেন ডুবে মরবে? আমি তোমায় আশীর্বাদ দিলাম শিবাস, তোমার এই সেবা নিষ্ঠা এত গভীর থেকে গভীর, আমি তোমায় আশীর্বাদ দিলাম, 3টি আশীর্বাদ। আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। এই জগৎ সংসারে যেথায় নাম সংকীর্তন যজ্ঞের সূচনা হবে, যে গৃহেই হোক, সেই গৃহকর্তার নামে আঙ্গিনা হবে না, সে আঙ্গিনা হবে শিবাস আঙ্গিনা, তোমার নামে হবে। ওই ব্যক্তি আয়োজনকারী শিবাসের ভূমিকায় পালন থাকবে, চরিত্রে থাকবে। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ঘুরে বেড়ায়, তোমার গৃহে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। লক্ষ্মী চিরকাল তোমার ঘরে বন্দী থাকবে, আমি আশীর্বাদ দিয়ে গেলাম। তৃতীয় কার্য, মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, এই আঙ্গিনায় এসে যদি মনুষ্য জীব অহৈতুকী কৃষ্ণ নামামৃত প্রেমামৃত আস্বাদন করে, ওদের তো পরম গতি হবে। একটা কুকুরও যদি এসে ওই আঙ্গিনায় ধুলাই গোড়াগড়ি দেয়, তারও শেষের দিনে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে। অহৈতুকী কৃপা লাভ হবে, বৈকুণ্ঠে গমন হবে। একটা কুকুরও যদি এসে ওই ধুলাই গোড়াগড়ি দেয়, তারও বৈকুণ্ঠে গতি প্রাপ্ত হবে। লক্ষ্মী ভক্তি হয়ে যান গৃহে, লক্ষ্মী চঞ্চলা চপলা, তিনি কোন গৃহতে কখনো দীর্ঘকাল থাকেন না। এজন্য আজকে যে রাজা, কাল সে ভিখারি, কাল যে ভিখারি আসছে রাজা, কারণ লক্ষ্মী এক গৃহে দীর্ঘদিন থাকেন না। তার স্বভাব হচ্ছে আজকে এই গৃহে, কালকে ওই গৃহে, পরদিন ওই গৃহে যাওয়া। দেখবে পূজা করি, লক্ষ্মী পূজা পত্রিকায় লেখা আছে, দেখবে কু জাগরি, কু মানে কে, জাগরি মানে জেগে আছো। লক্ষ্মী পূর্ণিমায় ঘুমাতে নেই, দরজা জানালা খুলে রাখতে হয়, আলপনা দিতে হয়, গুণকীর্তন করতে হয়। লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে আসেন, প্রত্যেক গৃহে যান, কে জেগে আছে একবার দেখার জন্য। যারা নাক ডেকে ঘুমাচ্ছে দরজা জানালা বন্ধ করে, মা লক্ষ্মী বলছেন, ওরে আমি তো গিয়েছিলাম রে, কিন্তু আমি তো বসার আসন পেলাম না। আর যারা এই রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করে, লক্ষ্মী তার গৃহে গিয়ে আসনে উপবেশন করেন। লক্ষ্মী চঞ্চলা চপলা, তার ধ্যান মন্ত্রে আছে, প্রণাম মন্ত্রে আছে, এক গৃহে তিনি চিরকাল থাকেন না। সেই লক্ষ্মী তিনি প্রতিজ্ঞা করছেন, আমার প্রভুর সেবায় যারা অর্থ ব্যয় করবে, আমি চিরকাল তার গৃহে বন্দী থাকবো।
এবার শিবাশীর ঘরের একটা কাজের মেয়ে ছিল, নাম তার দুঃখী। সেই দুঃখী এসে প্রভুকে প্রণাম দিচ্ছে। প্রভু যখন অঙ্গনে কীর্তন সমাপন করে চলে যাবেন, প্রভুকে প্রণাম দিয়ে বলছে, প্রভু সবাইকে তো তুমি সবকিছু দিলে, তুমি যে চলে যাবে আমায় তো কিছু দিলে না, কৃপা করলে না। আমি দুঃখী, আমার নাম দুঃখী। শৈশবে মা বাবা মারা গিয়েছে, পেটের দায়ে আমি কাজের মেয়ে হয়েছি, চাকরানি। কোন জন্মে সৌভাগ্য অর্জন করেছিলাম, শিবাশীর মতো বৈষ্ণবের গৃহে আমি চাকরানি হতে পেরেছি। প্রভু জগতে যার কেউ নাই, তুমি নাকি তা হও, তুমি কাঙ্গালের ঠাকুর। আমার যে মাও নেই, বাবাও নেই, পতি নেই, সন্তান নেই, আমার কি হবে শেষের দিনে? কে দেখবে আমায়? মহাপ্রভু দুঃখীকে বললেন, ওরে তুই প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে কলস ভরে জল এনেছিস সাধু সেবার জন্য, ভক্তদের সেবা করার জন্য। এই সেবা সম্পনের যজ্ঞস্থলে যে যা দেবে সেই কৃপা প্রাপ্ত হবে। এই চট যে বিছালো, চট যে তুললো, একটু পুষ্প যে আনলো, একটু তুলসী যে আনলো, কেউ প্রসাদ দিল, কারণ এটা সার্বজনীন অনুষ্ঠান, এটা কারো ব্যক্তিগত নয়। কেউ যদি একটু প্রসাদ দেয় সেও যজ্ঞে অংশ নিল। এই যে প্রতিদিন আপনারা পাঠ অন্তে 1 টাকা দক্ষিণা দিয়ে যাচ্ছেন, 2 টাকা, কেউ তুলসী আনছেন, কেউ পুষ্প আনছেন, আপনিও যজ্ঞে অংশগ্রহণ করলেন, সম অধিকার পাবে, সম কৃপা প্রাপ্ত হবে। তুই প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে কলসি করে জল আনলি সেবার জন্য রে। কে বলছে তোমার নাম দুঃখী? যার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায় তার তো জীবনে কোনো দুঃখ থাকে না রে। এই মনুষ্য জীবন বড় দুঃখময় যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারলো না। এই সংসারে তার মতো দরিদ্র কেউ নাই, গরিব কেউ নাই যে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের নীরে ভাসতে পারলো না, একটু নয়ন জলে প্রভুর চরণকে ধুয়ে দিতে পারলো না। বলে আজ থেকে আমি তোরে নাম দিলাম সুখী। কে বলছে তোর কেউ নাই? তোর জীবন অবসানে এই দেহ পিঞ্জর থেকে যেদিন তোর প্রাণ পাখিটা উড়ান দেবে রে, দেখবি ভবের ঘাটে আমি সেদিন হাতে বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবো, তোকে চরণ তরিতে তুলে নেওয়ার জন্য। ভবের ঘাটে সেদিন আমার হাতে বইটা দেখবে, আমি দাঁড়িয়ে থাকবো তোকে তুলে নেওয়ার জন্য। শিবাশীর গুরু পরিবারটাকে মহাপ্রভু গ্রহণ করলেন। এমনকি শিবাশের পাঞ্জাবি যে দর্জি বানায়, পাঞ্জাবি যে দর্জি বানায়, দর্জিটাকে মহাপ্রভু প্রেম দান করলেন, কৃষ্ণ প্রেম দান করলেন। চৈতন্য চরিতামৃতম একটা গ্রন্থ আছে,